হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? বৃষ্টির জগৎ চ্যানেলের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। নিচের থেকে আরহামের ডাক পড়ল। আরহাম একধানে দুজনের দিকে তাকিয়েছিল, ইনায়া কি বলবে সেটা দেখার অপেক্ষায়। এর মধ্যে নিচ থেকে ডাক আসাতে বিরক্ত হয়ে বেরিয়ে গেল। যা হবে পরে দেখা যাবে। এই মেয়েকে আটকাতে বোধহয় পারবে না সাজ্জাদ হোসেন। তারপরে দেখা যাক। ইদানিং ইনায়ের রাগ কমে গিয়েছে, সেটা খেয়াল করেছে আরহাম। নয়তো এই মেয়েকে সে সেদিন রাস্তায় ফেলে আসার পরেও এই মেয়ে কিচ্ছু বলেনি। আরহাম বের হয়ে সাথে সাথে সাজ্জাদ হোসেন খাটে বসে পড়ল। তারপর ইনায়াকে বলল, তুমি একটু আমার মায়াডারে আজকে এইখানে থেকে সামলাও। আনাসের বউ, যার লগে বিয়া ঠিক হয়েছিল, হেই মাদক বিক্রি করতো। তারপর গতকালকে রাতে ধরা খাইছে। মায়াডার কপাল পুড়ল কেন সেটাই বুঝতে পারতেছি না। ইনায়া ভ্রু কুঁচকে লোকটার দিকে তাকালো। এসব কথা ইনায়াকে কেন বলছে? ইনায়া এবার না জানার ভান করে ধরে বলল, কি বলছেন আঙ্কেল? কিন্তু সকালে তো শুনলাম না যে বিয়ে হচ্ছে না। আমি তো অহনে কাউরে কই নাই। গেরামে মাইয়ার বিয়া ভাঙ্গা গাইলা সবাই ছি ছি করবো। এমনিই কালকে এক পোলা আইয়া ঝামেলা কইরা গেল, বিয়া ভাঙ্গা গেছে। এইটা শুনলে সমাজের মাইয়া তো আর বিয়া দিয়া যাইব না। ইনা এবার চেয়ারে বসলো। তারপর বলল, অনুমতি দিলে একটা কথা বলি। কও। গতকালকে যে ছেলেটা এসেছিল, আমি তাকে অতীত সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। ছেলেটার বাবা বেশ বড়লোক ছিল। অ্যাক্সিডেন্টে স্বামী স্ত্রী দুজনেই মারা যায়। ছেলেটা তারপর থেকে এতিমখানায় মানুষ হয়েছে। যাবতীয় সম্পত্তি ছেলেটার চাচা দখল করেছে। সাজিদা নরম সরম মানুষ থাকায় বলতে পারিনি। তবে ওর সাথে থাকলে, সাপোর্ট দেওয়ার কেউ থাকলে ছেলেটা এমন থাকতো না। ভালো একটা কোম্পানিতে চাকরি করে। বাজে কোনো রেকর্ড নেই ছেলেটার। আমি সব কিছু খোঁজখবর নিয়েছিলাম। ছেলেটা কিন্তু সাজ্জাদের জন্য যত্ন নিতে পারবে। আপনি চাইলে ছেলেটার ব্যাপারে ভেবে দেখতে পারেন। সাজ্জাদ হোসেন ভাবনায় পড়ে যায়। ইনায়াকে তার পছন্দ হয়েছে বেশ। মেয়েটা কাট কথা বললেও সব সত্যি বলে। ছেলেটার কথা যখন বলছে তার মানে শুধু শুধু বলতে পারে না। গ্রামের মানুষ, তার মেয়েটার কথাও তো ভাবতে হবে তার। বিয়ে আজকে না হলে সারা জীবন মেয়েটার খুদ ধরেই থাকবে সবাই। তিনি ভাবনা চিন্তা করে বলল, তুমি যাও, সাজদার থেকে নাম্বার নিয়ে আইসা কল লাগাও পোলাডার নাম্বারে। কই আমি তার সঙ্গে কথা কইছি। আচ্ছা। মিনিট পাঁচেক পর ইনায়া পুনরায় ফিরে আসে। সাজ্জাদ হোসেন যেখানেই বসে আছে এখনো। ইনায়া হাসে, তার ছিল মুচকি হাসি। দেখে সাজ্জাদ হোসেনের ভ্রু কুঁচকে যায়। সে সেভাবেই জিজ্ঞেস করে, কি হয়েছে, হাসো কে? ছেলেটা এতিম হলেও আত্মসম্মান প্রখর। আপনি তো কালকে অপমান করে বের করে দিলেন। সেই ছেলেকে আজকে আপনি ডাকলেই আসবে কেন? কি কইছে হেইডা কও। অপমান করেছেন, এই জন্য আসবে না বলেছে। সহজ ভাষায় আপনার মতো সুনামধন্য মানুষকে অপমান করেছে। কত বড় সাহস ছেলেটার! আমার এত রাগ হয়েছে, রাগে ইচ্ছা মতো বকে দিয়েছি। আমার রাগে ইচ্ছা করছিল বাড়িতে গিয়ে ধরে নিয়ে আসি, তারপর রাগে থাপ্পড় দিয়ে সাজদার সাথে বিয়ে করিয়ে দিই। কিন্তু আপনি তো সেটা করবেন না। আমার যে কত রাগ হচ্ছে আঙ্কেল! সাজ্জাদ হোসেন উঠে দাঁড়ালো। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। সামান্য এতিম একটা ছেলে সাজ্জাদ হোসেনকে অপমান করার সাহস কোথা থেকে পাই? তিনি ফোঁস করে ওঠে। তারপর রেগে বলল, সাজদার থাইকা বাড়ির ঠিকানা লইয়া আসো। এহুনি যামু আমি ওই পোলার বাড়ি। ইনায়াও মাথা নাড়ায়, অর্থাৎ সেও রেগে আছে। তার আঙ্কেলের সাথে সে একমত। ছেলেটাকে উঠিয়ে নিয়ে আসা উচিত। দুইজনে রেগে রুম থেকে বের হলো। ইনায়া অগোচরে হাসে। মানুষের মন পরিবর্তন করার সহজ উপায়, কথা বলে তার মন পরিবর্তন করে দেওয়া যায়। এই কাজ ইনায়া খুব ভালো পারে। তারা দুজনে ধূপধাপ পায়ে ফেলে নিচে নেমে এলো। ইনায়ার হাতে বাইকের হেলমেট। শব্দের উৎপত্তি পেয়ে সবাই সিঁড়ির দিকে তাকালো। ইনায়া দেখলো সবাই খাবার খাচ্ছে। সালমা বেগম নিজেও খাবার খাচ্ছে। পাতা আর আরহাম এক জায়গায় বসা। ইনায়া মাথায় কিছু একটা খেলে গেল। ইনায়া এবার সাজ্জাদ হোসেনকে বলল, আঙ্কেল, পার্থকে নিয়ে চলুন। আসার সময় বাইকে তিনজনের জায়গা হবে না। আমি গিয়ে সাজ্জাদাকে সব কিছু বলি।
সাজ্জাদ হোসেন মাথা নাড়ল। দুজনে আবারও উপরে উঠে গেল। সাজ্জাদ হোসেন পার্থের রুমে গেলেও ইনায়া নিজের রুমে গিয়ে মিনিট খানেকের মধ্যে বের হয়ে নিচে এলো। সবাই ইনায়ের দিকে তাকালো। আরহাম দেখলো ইনায়ের হাতে বাইকের হেলমেট, তার মানে মেয়েটা কোথাও যাচ্ছে। কিন্তু ব্যাগ কই? চলে গেলে তো ব্যাগ নিয়েই যাবে। জিনিয়া বেগম বলল, কই যাও আনাসের বউ? দেখো সালমা তো তোমার গুরুজন, গুরুজন গায়ে হাত তুলবার পারে, রাগ করে চলে যায় না বউ। যাচ্ছি না আন্টি, আমার বাইরে একটু কাজ আছে, সেখানে যাচ্ছি। ভেংচি কাটে সালমা বেগম। এই মেয়ে চলে গেলেই বোধহয় ভালো হতো তার জন্য। ইনায়া ভাবগতি লক্ষ্য করে হেসে সালমা বেগমের দিকে তাকিয়ে নিচু করে কানের কাছে ফিসফিস করে বলে, ইনায়া নেওয়ার কারোর দেওয়া কোনো জিনিস নিজের কাছে রাখে না। থাপ্পড়ের কথা ইনায়া নেওয়ার ভুলবে না। কথা বলার ফাঁকে সালমা বেগমের প্লেটে হাতের সাহায্যে কী যেন করে গেল। সবাই দেখার আগে সরে আসে। সালমা বেগম ভেংচি কাটে, রাখুক মনে, কি যায় আসে তার। ইতিমধ্যে সাজ্জাদ হোসেন আর পার্থ বেরিয়ে আসে। কারোর সাথে কোনো কথা না বলে ইনায়া, পার্থ আর সাজ্জাদ হোসেন বেরিয়ে যায় অন্দর থেকে। এতক্ষণ চুপ করে থাকলেও আরহামের এবার রাগ হয়। তারা যাচ্ছে ভালো কথা, পার্থ কেন যাবে? সালমা বেগম হঠাৎ উঠে দাঁড়ালো। পেট গুড়গুড় করে উঠছে তার। তিনি দ্রুত হাঁটতে শুরু করলো। পেছন থেকে জিনিয়া বেগম জিজ্ঞাসা করে, কই যাও সালমা? আইতেছি। ওয়াশরুমে যাচ্ছে, সেই কথা কি আর খাওয়ার সময় বলা যায়? পায়চারি করছে সাজিদ। ইনায়া কল করে সব পরিকল্পনা বুঝিয়ে দিয়েছে। গতকালকে রাতে বিয়ে হওয়ার পর সাজিদ ভেবেছিল তারা দুইজনে পালিয়ে যাবে, কিন্তু ইনায়া সাজদাকে নিয়ে চলে যায়। যাওয়ার আগে বলে যায় কালকে সাজ্জাদ হোসেনের সম্মতি নিয়ে দুইজন বিয়ে করাবে। কিভাবে করাবে সেটা কালকেই বলবে। সাজিদ অবিশ্বাস করতে ইচ্ছা করেনি ইনায়াকে। মেয়েটা মিথ্যে বলতে পারে বলে তার মনে হয়নি। আর তাছাড়া পালিয়ে গেলে সাজ্জাদ হোসেন মেয়েটার সাথে সম্পর্ক শেষ হয়ে যেত। সাজ্জাদার পরিবারও অপমানিত হতো, মেয়েটার পরিবার ছাড়া হতো। একটা পরিবার হারানো কত কষ্টের সেটা সাজিদের থেকে আর ভালো কে জানে। সকালে তাকে সাজদা কল করে দিয়ে বলেছে তার হবু বরকে পুলিশে গ্রেফতার করেছে। ছেলেটা নাকি ড্রাগ সাপ্লাইয়ের কাজ করত। এই কথা শুনে অবাক হয়েছিল সাজিদ। এই কাজটাও নিশ্চয় ইনায়ার নামক মেয়েটার। এইটুকু বুঝেছে মেয়েটা সাধারণ নয়, অসাধারণ ক্ষমতা আছে তার। একটু আগে কল দিয়ে বলেছে স্বয়ং সাজ্জাদ হোসেন আসছে ছেলেটাকে উঠিয়ে নিয়ে যেতে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে ছেলেটার। সাথে এটাও মনে হয়েছে মেয়েটা নিশ্চয়ই জাদু জানে, না হলে স্বয়ং সাজ্জাদ হোসেনকে সাজিদের সামনে এসে দাঁড় করাচ্ছে কিভাবে। এই কয়দিন ভয়ে থাকা সাজিদ আজকে একটুও ভয় পাচ্ছে না। ইনায়া আর সাজিদ বোধহয় একই বয়সী হবে, আবার কিছুটা ছোটও হতে পারে। এইটুকু বয়সী মেয়েটার তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিশ্বাস করতেই হচ্ছে। সব পরিকল্পনা বলেছে ইনায়া। ভাবনার মাঝে বাইক থামার আওয়াজ হলো। সে দেখলো ইনায়া মাথা থেকে হেলমেট খুলে বাইক থেকে নামছে। আর তার পেছনে সাজ্জাদ হোসেন, সাথে আরেকটা ছেলেও আছে। সাজিদ নাম না জানলেও ছেলেটাকে চেনে। ছেলেটা সাজদার ফুফাতো ভাই। সাজিদ নামটা জানতো, এই মুহূর্তে মনে পড়ছে না। সাজিদ তার ব্যাগে মিছে মিছে জামা কাপড় রাখতে শুরু করলো। হঠাৎ দরজা গিয়ে প্রবেশ করলো তিনজন। সাজিদ অবাক হয়ে তাদেরকে দেখে। সাজ্জাদ হোসেন এক কদম ধীর করে এসে বলল, জামা কাপড় লয়া কই যাও? ছুটি শেষ, আমার কাজে ফিরে যাচ্ছি। তোমার আমার লগে দেখা করতে যাইতে কইছিলাম না? আমি যাব না বলে দিয়েছি। সাজ্জাদ হোসেন রেগে ছেলেটাকে ঠাস করে একটা থাপ্পড় মারল এবং বলল, এই তোমার কত বড় সাহস আমার মুখের ওপর কথা কও? প্রেম করতে পারছো, এখন বিয়া করতে পারবা না? এত সাহস কই পাও? এখনই লকে যাইবা, আজকেই তোমাকে বিয়া করামু। সাজিদ কলার ছাড়িয়ে নেয়, তারপর তাচ্ছিল্য হেসে বলে, আমি তো ইতিম, ইতিমের সাথে মেয়ের বিয়ে দেবেন না, এই জন্য বের করে দিলেন, তাহলে আজকে এসেছেন কেন? আমার মায়ের কথা ভেবে। সরি আঙ্কেল, এতিমের সাথে মেয়ে বিয়ে না করালে আপনার অপমানিত হবেন এবং মান সম্মান থাকবে না। আপনি চলে যান। সাজ্জাদ হোসেন রেগে চায়। এই পুচকে ছেলেকে আরও থাপ্পড় মারতে ইচ্ছে করছে। ইনায়া এগিয়ে এসে বলে, আঙ্কেল ছেলেটার তো মা বাবা নেই, অভিমান থেকে এসব বলছে। রেগে না গিয়ে একবার ভালোবেসে কথা বলে দেখুন। অনিচ্ছা প্রকাশ করে সাজ্জাদ হোসেন তারপরও সাজিদের কাঁধে হাত রেখে বলে, ক্ষমা কইরো বাবা, কালকে ওভাবে কথা বলা আমার ঠিক হয় নাই। মায়াডা তোমারে সত্যি ভালোবাসে, তাই এখানে আইসি। ঠিক আছে, তোমার ইচ্ছা না থাকলে আমরা চলে যাইতাছি। সাজিদ বসে এইবার বেশি বেশি হচ্ছে। সে ইনায়ের দিকে তাকালো, ইনায় সম্মতি দেয়। সাজিদ হেসে সাজ্জাদ হোসেনকে বলে, আপনাকে একটু জড়িয়ে ধরি বাবা।
বলতে দেরি আছে। জড়িয়ে ধরতে দেরি হয় না। সাজ্জাদ হোসেনের বুকটা ধুক করে ওঠে। তিনি বোঝে কালকে বড় ভুল করেছে। সাজিদ খুশিতে কেঁদে ফেলে। তারপর সেভাবেই থেকে বলে, আমাকেও ক্ষমা করবেন। আমি আপনার মেয়েকে সবসময় ভালো রাখার চেষ্টা করব। এই তো, ইনায়ের প্রজেক্ট কমপ্লিট। প্রথমবার কাউকে আনন্দ পেতে দেখে ইনায়ের মন থেকে ভালো লাগে। হাসে সে। পার্থ সেই হাসির দিকে একধানে তাকিয়ে রয়। মেয়েটা সত্যি অন্যরকম। কত সুন্দর সব কিছু সামলাচ্ছে। মনে মনে কি একটু ভালো লাগলো কে জানে। সবাই ঘর থেকে বের হয়। সাজ্জাদ হোসেন ইনায়ের মাথায় হাত বুলিয়ে বলে, সুখী হও মা। আল্লাহ তোমার সব ইচ্ছে পূরণ করুক। আমার সবার মতো করে মামা ডাইক্য পারলে। তিনি বেরিয়ে যায়। ইনায়া বাইক থেকে নেমে ইনায়া কাউকে দেয় না, কখনো দেয়নি। শুধুমাত্র একবার আরহাম চালিয়েছিল, সেটাও অনুমতি ছাড়া। পার্থর বাইকে সাজিদ আর সাজ্জাদ হোসেন ওঠে, আর ইনায়ের পেছনে পার্থ। সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সময়টা বিকেল। এই তো বিয়েটা হয়ে গেল সাজিদা সাজেদার। দুজনেই খুব খুশি। বিদায় পূর্বে কাঁদলো মেয়েটা। গাড়িতে ওঠার পূর্বে জড়িয়ে ধরলো ইনায়াকে। কান্না করতে করতে বলল, সবসময় ভালো থাকবে। আল্লাহ যেন সকল মনের ইচ্ছা পূরণ করুক তোমার। অনেক ধন্যবাদ ভাবি তোমাকে। ইনায়া হাসে। এই সকল আনন্দ একজন উপভোগ করতে পারে না। সালমা বেগম আজকে সারাদিন ওয়াশরুম বিলাস করেছে। তখন অগোচরে ইনায়া প্রতিশোধ নিতে খাবারে কী মিশিয়েছে সেটা শুধু ইনায়া জানে। ইনায়া কানের কাছে হঠাৎ গম্ভীর আওয়াজ ভেসে আছে, পার্থের সাথে আপনার এত কিসের ঢং রং? তখন দেখলাম বাইকে বের বসিয়েছেন। পার্থর বাইক থাকতে আপনার পেছনে কেন বসেছিল? হ্যালো বন্ধুরা, বৃষ্টির জগৎ চ্যানেলের আজকের গল্পটি যদি আপনাদের ভালো থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যদি নতুন নতুন গল্পগুলি সবার প্রথমে শুনতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।